একটি গ্রামের ছোট্ট একটি ছেলে আকাশের নিচ দিয়ে বিমান উড়ে যাচ্ছে। সেই বিমানের পিছে পিছে দৌড়িয়েছে সেই ছোট্ট ছেলেটি। আর সে মনে মনে ভাবছে, আমি যদি বিমানটা কাছ থেকে দেখতে পারতাম তাহলে না কতই ভালো হতো। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিলেন, তার কাছ থেকে বিমান দেখার জন্য। যখন আস্তে আস্তে সেই ছেলেটি বড় হলো, বয়স 12 বছর হলো, তখন তার ওই সুযোগ হয়ে গেল কাছ থেকে বিমান দেখার জন্য। সেটাও তিনি কাছ থেকে দেখে আসছেন। কাছ থেকে বিমান, যখন কাছ থেকে বিমানটা দেখছে, তখনও আবার সে আরেকটা পরিকল্পনা করলো। আহারে, এই বিমান দিয়ে যদি আমি ওই দূর প্রবাসে চলে যেতে পারতাম তাহলে আরও মনটা কত খুশি হতো। আল্লাহ তাআলা সেটাও কবুল করে নিলেন। আস্তে আস্তে ছেলেটার বয়স প্রাপ্ত হলো, আর সেটাও তার বিদেশ যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। সব কিছু কমপ্লিট হলেন বিদেশ যাওয়ার জন্য। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বাড়ির মা বাবা, ভাই বোন সবার কাছ থেকে বিদায় নিলেন। আমাকে বিদায় দিয়ে দাও, আমি ওই দূর প্রবাসে যাব। সেই ছেলেটি যখন বিদেশের উদ্দেশ্যে রওনা হলো, আর এয়ারপোর্টে এসে বিমানে প্রবেশ করলো। বিমানে প্রবেশ করে সেই বিমানের সিটে যায় বসলো। যখন বিমানটা প্রস্তুত নিয়ে উড়াল দিল আকাশে, তখন সব কিছু বিমানের বন্ধ হয়ে গেল। তার মনের ভিতরে একটা কষ্ট জমা হয়ে গেল। আহারে, বিমান আমাকে দূর প্রবাসে যাওয়ার জন্য এই বিমান দিয়ে উড়িয়ে যাচ্ছে, আর আজকে আমি মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পর করে চলে যাচ্ছি। কতটা স্বার্থপর এই বিমান। এই ছেলেটি দূর প্রবাসে যাচ্ছে। তাহলে ভাই বুঝতে পারেন এই দূর প্রবাসটা কতটা স্বার্থপর। ওই বিমানটা কত স্বার্থপর। সবাইকে ভুলে দেওয়ার জন্য সেই বিমানটাই যথেষ্ট। কি বলেন বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এটাই বাস্তবতা। আসলে দূর প্রবাস ওই বিমানেই এনে দিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।